ইতিকাফ শব্দের অর্থ, ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অবস্থান করা। ইতিকাফ শব্দের অর্থ কি? জোরে বলে দেখেন, ইতিকাফ শব্দের অর্থ কি? অবস্থান করা, স্থিরভাবে অবস্থান করা। শরীয়তের পরিভাষায় ইতিকাফ পুরুষ ব্যক্তি মসজিদে রোজা অবস্থায় দুনিয়াবী সমস্ত বিষয় থেকে ফারেক হয়ে, সংসার থেকে ফারেক হয়ে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য ইবাদতে মসজিদে মশগুল থাকাকে ইতিকাফ বলে। আর মহিলারা, মা বোনেরা থাকবে অন্তর্মহলে নির্দিষ্ট একটা স্থানে বাড়ির মধ্যে তারা ইতিকাফ করবে। এটা হচ্ছে সুন্নাহ। এটা কি? সুন্নাহ। ইতিকাফ তিন প্রকার। ইতিকাফ কয় প্রকার? সূরা বলেন, ইতিকাফ কয় প্রকার? তিন প্রকার। কয় প্রকার? ইতিকাফ তিন প্রকার। এক নম্বর হচ্ছে নফল ইতিকাফ। কি ইতিকাফ? নফল ইতিকাফ। দুই নম্বরে ওয়াজিব ইতিকাফ। তিন নম্বরে হচ্ছে সুন্নাত মুআক্কাদা আলাল কিফায়া, যেটা রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে পালন করেছে। তার ওফাত গ্রহণের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছিলেন। যে বছরে ওফাত নেয় আল্লাহ রাসূল, তার সেই বছরে ইতিকাফ করেছিলেন 20 দিন। কয় দিন? 20 দিন। ইতিকাফ বললাম তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। নফল ইতিকাফ শুনেন। নফল ইতিকাফ হচ্ছে রমজানের এই যে শেষ দশকে যে কোনো একদিন বা 10 দিন না করে ইতিকাফ করা। 10 দিন পূরণ করলেন না, আপনি কিছু সময়ের জন্য 3 ঘন্টার জন্য ইতিকাফ করলেন, 27 রজনী শুধু ইতিকাফ করলেন, 25 রজনী এসে ইতিকাফ করলেন, বা 27 তারিখে 24 ঘন্টা ইতিকাফ করলেন। বছরের যে কোনো সময় কিছু সময়, নির্দিষ্ট সময় আপনি ইতিকাফ করলেন মসজিদে। এটা নফল ইতিকাফ। কি ইতিকাফ? নফল ইতিকাফের জন্য রোজা শর্ত নয়, মনে রাখবেন। নফল ইতিকাফের জন্য রোজা শর্ত নয়। এবার শুনেন মুস্তাহাব, সুন্নাত ইতিকাফ। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যে ইতিকাফ রমজানে করতে হয়, এটা সুন্নত ইতিকাফ। কি ইতিকাফ? সুন্নতে মুআক্কাদা। কি ইতিকাফ? সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদা অবশ্যই পালনীয় ইতিকাফ। এই ইতিকাফ আলাল কিফায়া, অর্থাৎ কেউ যদি নামাজ পালন করে মহল্লায়, সবাই গুনাহগার হবে। যেরকম জানাজার নামাজ ওয়াজিব, যদি কেউ নামাজ জানাজার না দেয় এলাকার মধ্যে, সবাই গুনাহগার হবে। যদি কিছু মানুষ আদায় করে দেয়, গুনাহ থেকে সবাই মুক্ত হবে। এই শেষ দশকে যে ইতিকাফ, এটা হচ্ছে 20 রমজানে সূর্য ডোবার আগে, 20 রমজানে সূর্য অস্ত যাওয়ার আগে ইতিকাফে বসবে এবং আপনার শাওয়ালের চাঁদ দেখে ইতিকাফ থেকে বের হয়ে যাবে। এই 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। জোরে বলেন কি? সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এই ইতিকাফ যদি কেউ না করে কোন মহল্লায়, তাহলে সবাই গুনাহগার হবে। এই ইতিকাফ 10 দিন। কয় দিন? জোরে বলেন কয় দিন? 10 দিন। এবং রোজা রাখা আবশ্যক। এই ইতিকাফের জন্য রোজা রাখা শর্ত। রোজা অবস্থায় আপনাকে আপনার রমজান মুবারক মাসের 20 রমজানে সূর্য ডোবার আগে মসজিদে এসে বসতে হবে এবং আপনাকে চন্দ্র থেকে, শাওয়াল মাসের চন্দ্র থেকে মসজিদ থেকে বের হতে হবে। 10 দিনে নিয়ত করে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এই ইতিকাফ করা আপনার করতেই হবে মসজিদে। যদি কেউ না করে গুনাহগার হবে। এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। কি ইতিকাফ? সুন্নতে মুআক্কাদা। সম্মানিত উপস্থিতি, নফল গেল, সুন্নত গেল, এবার ওয়াজিব ইতিকাফ। কি ইতিকাফ? ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হচ্ছে আপনার, যেটা হচ্ছে মানতের ইতিকাফ। কিসের ইতিকাফ? মানতের ইতিকাফ। এবং সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া যদি কারোর ফাসেক হয়ে যায়, ছুটে যায়, তাহলে ওই কাজা করা ওয়াজিব হয়ে যায়। তাহলে সুন্নত ইতিকাফ কারোর যদি ছুটে যায়, ধরেন 5 দিন ছিল আর থাকতে পারে না, সম্ভব হলো, যে কোনো কারণবশত হতেই পারে, শরীয়তের জরুরতের কারণে সে থাকতে পারে নাই, সে চলে গিয়েছে, ইতিকাফ ভঙ্গ করেছে, তাকে ইতিকাফ 10 দিন করে দেওয়া ওয়াজিব হবে। অথবা কেউ যদি মানত করে, সে ইতিকাফ পূর্ণ করা ওয়াজিব। তাহলে ইতিকাফ আমরা বুঝলাম 3 প্রকার। এই যে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন
করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শোনার মুসলমান ভাইরা আমার, নবীজির এক সাহাবী আরেক সাহাবীকে বলছেন, একজন আল্লাহর ওলি তাকে ডাক দিয়ে বলছেন এক সাহাবীকে, ও নবীর সাহাবীরা, আমার সঙ্গে তোমাকে সময় দিতে হবে, কথা বলতে হবে। আমি রমজানের ইতিকাফ সম্পর্কে তোমার সঙ্গে কথা বলবো। সাহাবী ডাক দিয়ে বললেন, বলেন কি বলেন। এবার সাহাবীকে ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ সম্পর্কে হাদিস আপনাদের কি বলেছে। এবার ওই সাহাবী বললেন আল্লাহ রাসূল ওই সাহাবীকে যে জিজ্ঞেস করলেন, তবে ও নবীর সাহাবী, শবে কদর সম্পর্কে আমি জিজ্ঞেস করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের শবে কদর সম্পর্কে কি বলেছে। এবার সাহাবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর গোলাম, শবে কদর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা বর্ণনা করতে গিয়ে সাহাবীরা ডাক দিয়ে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আপনার রোজার 10 দিন ইতিকাফ করবেন। ইতিকাফ করে শবে কদর তালাশ করলেন। তালাশ করার পর সাহাবীদের ডাক দিয়ে বললেন, আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হলো স্বপ্নের মাধ্যমে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যেটা তালাশ করছেন, আপনি শবে কদর তালাশ করছেন, এই প্রথম 10 দশকে শবে কদর আপনি পান নাই। আল্লাহ রাসূলকে জানায় দিল, আপনি যে জন্য আপনি তালাশ করছেন, যে জন্য আপনি ইতিকাফ করছেন, শবে কদর তালাশের জন্য, ওইটা সামনে রয়েছে, আপনি পান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আপনার মাগফিরাতের 10টা দিন, মানে বিগিলে যে 10টা দিন রয়েছে রোজা, ওই 10 দিন ইতিকাফে বসে পড়লেন। ইতিকাফে বসে শবে কদর তালাশ করলেন। এবার আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যে উদ্দেশ্যে ইতিকাফে বসেছেন, আপনার ওই দিনটা এই মাহফিলের দশকে নয়, সেই দশকে রয়েছে, অর্থাৎ রমজান মুবারক মাসের শেষ দশকে ইতিকাফ তালাশ করতে হবে। কেউ আপনার শবে কদর তালাশ করতে হবে। কোন মুসলমান যদি শবে কদর তালাশ করতে চায়, শবে কদর পেতে চায়, তাহলে তার জন্য ইতিকাফে বসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ঘোষণা দিলেন, আমার সঙ্গে যারা ইতিকাফে ছিল, মুসলিমের মধ্যে যারা ইতিকাফে ছিল, তাদেরকে ডাক দাও, কারণ আমি ওহীর মাধ্যমে জানতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন শবে কদর হয়ে গেছে রমজান মুবারক মাসের শেষ দশকে। অতএব তোমরা শেষ দশকে শবে কদর তালাশ করো। আমাকে ভুলে দেওয়া হয়েছে, আমাকে তারিখটা ভুলে দেওয়া হয়েছে, তবে আমার খেয়াল আছে, আমার দিমাগে আছে, আমার মনে রয়েছে রমজানের শেষ দশকে শবে কদর হবে এবং বেজর রজনীতে শবে কদর হবে। এই জন্য যারা চলে গিয়েছে তারা চলে আসো, আবার ইতিকাফে বসতে হবে। ইতিকাফে বসে শবে কদর তালাশ করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে কত ভালোবাসে, উম্মতে মুহাম্মাদদেরকে কত ভালোবাসে। শবে কদর রজনী আল্লাহ তাআলার কাছে অনেক দামি রজনী। হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ রজনী হচ্ছে শবে কদরের রজনী। এই শবে কদর তালাশ করার জন্য ইতিকাফে যে বসবে, ওই ব্যক্তিটি শবে কদর পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, শুধু তাই নয়, ইতিকাফ এমন একটা বড় আমল, ইতিকাফকারীকে কোনো দুনিয়াবি কথা বেশি বলা যাবে না। বাইরের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন থাকতে হবে, সংসার থেকে বিচ্ছিন্ন থাকতে হবে, দুনিয়ার সব কাজ থেকে বিচ্ছিন্ন থাকতে হবে। মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদে আল্লাহকে রাজি খুশি করার জন্য, শবে কদর তালাশ করার জন্য, আল্লাহর ধ্যানে মন হওয়ার জন্য, কিন্তু শবে কদর তালাশ করার জন্য
আপনাকে কিন্তু ইতিকাফে বসতে হবে। ইতিকাফ এমন একটা আমল, দেখেন ফেরেশতারা কি খায় পান করে? ফেরেশতারা কিন্তু খায় না, পান করে না। কিন্তু দেখেন ইতিকাফ যারা করবে, রোজা রাখবে, এরা খাবেও না, পান করবে না। ফেরেশতারা দেখেন কোনো সংসার নাই, টাকা ইনকাম করার টেনশন নাই, বউ বাচ্চা নাই, বিবি নাই, কিছু নাই। ইতিকাফ যারা করবে এই 10টা দিন দেখেন সে দুনিয়া থেকে ফারেক, সংসার, বিবি বাচ্চা, বউ বাচ্চা থেকে, ইনকাম থেকে, সব থেকে ফারেক হয়েছে মসজিদে অবস্থান করবে আল্লাহকে পাওয়ার জন্য, জীবনের গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতাদের সাথে কিছু কিন্তু সাদৃশ্য রয়েছে ইতিকাফ যে করবে। কারণ ফেরেশতারাও খায় না, পান করে না। রমজানে আপনি রোজা রাখবেন, আপনি খাইতেও পারবেন না, পানও করতে পারবেন। ফেরেশতাদের অবস্থা নাই, তারা ফারেক, ইনকামের কোনো পেরেশানি, টেনশন নাই। ইতিকাফ করে এই 10 দিন তার ইনকামের কোনো পেরেশানি, টেনশন নাই। আবার আপনার বৌসাল থেকে সেও ফারেক হয়েছে। এজন্য দেখেন ফেরেশতাদের যেরকম এরকম সিম্পল কিছু আপনার নিদর্শন, ফেরেশতাদের মতো কিছু স্বভাব এই 10 দিন তার মধ্যে আছে। শুনুন মুসলমান ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শেষ দশকে যখন ঘোষণা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন শেষ দশকে, রমজানের শেষ দশকে আল্লাহ তাআলা ইতিকাফ, আল্লাহ তাআলা সবে কদর দিয়েছেন। এজন্য সবে কদর তালাশের জন্য ইতিকাফে বসতেন আল্লাহ রাসূল 10 দিনের জন্য। বলে কয় দিনের? 10 দিনের ইতিকাফ বসতেন। কিন্তু আমাদের দেশে বিগত দিনগুলোতে আমরা দেখেছি এই 10 দিন কষ্ট না, 27 রমজান এসে আপনার ভিড় হতো। কথা বলেন ঠিক না? 27 রমজানে সবাই খাতা বালিশ নিয়ে এসে লাইন করে বসে পড়তো। 27 তারিখে টাকা পাওয়া যেত না। তারা ধারণা করতে 27 তারিখেই মনে হয় সবে কদর। কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, 27 তারিখে নয়, রমজানের শেষ দশকে বেজর রাজনীতিতে আল্লাহ রাব্বুল আলামিন সবে কদর দিয়েছেন। আমাকে এটা ভুলিয়ে দিয়েছেন, আমার মন থেকে মুছে দিয়েছেন। তবে আমার খেয়াল আছে বেজর রাজনীতিতে কোন এক বেজর রাজনীতি আল্লাহ তাআলা সবে কদর দিয়েছেন 21 তারিখে, 23 তারিখে, 25 তারিখে, 27, 29 তারিখে। এই তারিখগুলোতে সবে কদর তালাশ করে মুসলমান। আর এই তারিখগুলোতে যারা ইতিকাফে বসে তারা তো 24 ঘন্টা দিন রাত মসজিদের মধ্যেই 10 দিন থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইতিকাফকারী এরা সবে কদর অবশ্যই পায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, বান্দা এই সবে কদর এমন একটা রজনী আমি বান্দা তোমাদেরকে দিয়ে দিলাম। এই রজনীতে একটা রাত তোমরা ইবাদত করবে। আল্লাহ তাআলা বলেন আমি 1000 মাসের চাইতেও বেশি রাত রজনীর সওয়াব দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। 83-84 বছরের চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলা একটা রজনীতে আমল করলে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। একটা মানুষ কিন্তু 84-85 বছর এখন বাঁচে না, অনেক আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু এই সবে কদর যদি আমরা তালাশ করি, সবে কদর যদি পেয়ে যাই, যদি আমরা আমল করি, তাসবিহ তাহলিল আদায় করি, নামাজ আদায় করি, কোরআনুল কারীম তেলাওয়াত করি, দান সদকা করি, তাহলে এই 84 বছরের চাইতে বেশি সওয়াব আমি এক রজনীতে পেয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার ইতিকাফ করতে হবে। এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ। এই ইতিকাফ মিস করলে কিন্তু সবাই গুনাহগার হয়ে যাব। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় কোনদিন ইতিকাফ মিস করেন নাই। একদিন সফরের কারণে, একবার মিস হওয়ার কারণে আপনার পরের বছর 20 দিন আল্লাহ রাসূল ইতিকাফ করেছিলেন। সুবহানাল্লাহ। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল যখন ওফাত করলেন, আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে, আল্লাহ রাসূল পর্দা নেওয়ার পর আমরা নবীর স্ত্রীরা যারা রয়েছে উম্মাতুল মুমিনিন, নবী প্রতিগণ আমরা ইতিকাফ করতাম 10 দিন। ধরে বলেন কয় দিন? 10 দিন ইতিকাফ করতাম। ওই 10 দিন ইতিকাফ অন্তর্মহলে একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করতে হবে। দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক হয়ে একমাত্র আল্লাহর ওখানে ইবাদতে মশগুল থাকতে হবে। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ওখানে মশগুল থাকতে হবে এই 10টা দিন।
তাহলে এতেকাফে বসে যদি এই অমুকে ফোন দেন, অমুক এতেকাফে বসেও কিন্তু ব্যবসা করা, মোবাইল আছে তো যেহেতু ভিডিও ফোন মালও দেখা যায়, ভিডিও দেখে হ্যাঁ দেখা হয় পুরা এরকম আমি দেখছি। সে ব্যবসা করতে মানে মসজিদে বসে বরং তার ভালো হয়েছে, দৌড়াদৌড়ি করা লাগতেছে না, ফোন দিয়ে বলতেছে এখানে মাল পাঠা দাও, এখানে টাকা দিয়ে দাও, আমি মসজিদেই আছি। লাম্বির টাকা নিয়ে আসলে মসজিদের বারান্দায় সুকার আছে, সব কিছু মসজিদেই করতেছে। এত ফ্যাসিলিটি সুযোগ সুবিধা আমরা করে নিয়েছি। এতে কারণে বসবেন আপনি আল্লাহর ধ্যানে, আল্লাহকে পাওয়ার জন্য, নিজের গুনাহ মাফ করার জন্য আপনি বসবেন, কিন্তু এনে আপনি সরাইখানা খুলে নিতেছেন, মানে আপনার অফিস চেম্বার মসজিদের মধ্যে বানায় ফেলছেন, আল্লাহর ধ্যান নাই, তাহলে কি এতে কারণে আপনি হবে? আপনি নিয়ম থাকতে হবে, এক কথা বলবেন, প্রয়োজনের যতটুকু কথা ততটুকু কথা আপনি বলতে পারবেন। মাসালায় আছে মোবাইলের মাধ্যমে আপনি এতটুকু কথা বলতে পারবেন, একজন আসলে প্রয়োজনীয় কথা বলতে পারবেন, কিন্তু আপনার খেয়াল রাখতে হবে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা আমল সুন্নতে মুআক্কাদা, এই আমলটা আল্লাহ রাসূল করেছেন, আমি সবে কদর তালাশ করতে এসেছি, নিজের জীবনের গুনাহগুলো মাফ করার জন্য এসেছি। কিন্তু তা না করে যদি আপনি মসজিদে যদি আপনার অফিস খুলে নেন, তাহলে কিন্তু এতেকাফ হবে না। সম্মানিত উপস্থিতি, যে কথা আমি বলতেছিলাম, উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে আল্লাহর রাসূলের ওফাতের পরে আমরা 10টা দিন ইতিকাফ করতাম। কয় দিন? 10 দিন আমরা ইতিকাফ করতাম। 20 রমজানের সূর্য অস্ত যাওয়ার আগে আমরা বসতাম, শাওয়ালের আপনার চন্দ্র দেখে, শাওয়াল মাসের চন্দ্র দেখে আমরা ইতিকাফ থেকে বের হতাম। শুনুন মুসলমান ভাইরা, এই ইতিকাফের আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবেন, 2টা প্রতিদান। চলে বলেন কয়টা প্রতিদান? আপনি 10টা দিন স্যাক্রিফাইস করবেন আল্লাহর জন্য, আপনি মসজিদে কাটায় দিবেন, আল্লাহর পরে 10টা দিন আপনি কাটায় দিবেন, আল্লাহ পাক কিন্তু আপনাকে বিনা হাতে কিন্তু ফিরায় দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ ইতিকাফ করবে 10 দিন, ধরে বলেন কয় দিন? 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 2টা উমরা এবং 2টা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2টা বড় হজের সওয়াব আর 2টা উমরার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবে। এত বড় ফজিলত, এত বড় সওয়াব, একটা বার হজ করতে গেলে কত লক্ষ লক্ষ টাকা খরচ হয়, উমরা করতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, সময় ব্যয় হয়, শারীরিক পরিশ্রম ব্যয় হয়, আপনার অনেক সময় ব্যয় হয়, শারীরিক পরিশ্রম ব্যয় হয়, টাকা লাগে, সময় লাগে, সব কিছু লাগে, কিন্তু ইতিকাফকারীর আমলনামায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা কবুল হজের সওয়াব আর 2টা উমরার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিকাফকারী যদি আল্লাহর জন্য বসে আর খালেস নিয়তকে পরিশুদ্ধ করে যদি বসে, ইবাদত বন্দেগীতে মশগুল থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের যত গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সরায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ একটা মানুষের দরবারে আপনি যান, একটা মানুষের দরবারে একবার গেলেন, 2বার গেলেন, আপনাকে দিল না, কিন্তু আরে তার দরবারে যদি আপনি 10টা দিন ধরে ওয়েট করেন, অপেক্ষা করেন, তাহলে কিন্তু আপনাকে ফিরাবে না। কথা বলেন ঠিক কিনা? 10টা দিন যদি একজনের দরবারে আপনি পড়ে আছেন, আপনার বাড়িতে জান্নাত সেখানেই পড়ে আছেন 10টা দিন, তার অন্তরে যত কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন, তার অন্তরের ভিতরে দয়া হবে না, আরে এই বেচারা 10টা দিন আমার দুয়ারে পড়ে আছে, কি চাই, কি অভিযোগ করছে আমি শুনে তাকে দিয়ে দিই। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দা তুমি আমার ঘরে, আমার দুয়ারে তুমি 10টা দিন পড়ে আছো, আর আমি তোমাকে মাফ না করে ফিরাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষের ঘরে দুয়ারে যদি আপনি 10 দিন সেখানে অবস্থান করেন, তাহলে সে যত কঠিন হৃদয়ের মানুষ হোক, সে কি তাকে খালি হাতে ফিরাবে? জোরে বলেন, খালি হাতে কি ফিরাবে? খালি হাতে ফিরাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আপনি এসে
10 দিন আল্লাহর ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত নামাজ কালাম আদায় করবেন আল্লাহকে পাওয়ার জন্য আপনি রয়েছেন তার ঘরের মধ্যে 10 দিন পরে আছেন আল্লাহ পাকও আপনাকে খালি হাতে ফিরাবেন সুবহানাল্লাহ এজন্য ইতিকাফকারী যারা করবে ইতিকাফ যারা করবে ইতিকাফকারীর আমলনামায় আল্লাহ তাআলা দুইটা উমরা হজ এবং দুইটা হজের সওয়াব তার আমলনামায় দিবেন এবং জীবনের গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এজন্য আমরা ইনশাআল্লাহ ইতিকাফ করব ইতিকাফের যে ফজিলত যে সওয়াব আমরা যদি জানতাম প্রকৃতপক্ষে আমাদের যদি বোধগম্য হতো সব কাজ ছেড়ে দিয়ে এই যে ইতিকাফ করতাম আর সবে বদর তালাশ করতাম এক হাতে ইবাদত 84 বছরের চাইতে বেশি যদি হয় তাহলে জীবনে দেখেন তাহলে কত লাখ সওয়াব আমি এই কদর যদি আমি পেয়ে যাই আর কদর যদি আমল করি আমি যদি রাতটা যাপন করি আল্লাহ তাআলার জন্য তাহলে এত সওয়াব রয়েছে এজন্য হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ হাজার মাসের চাইতেও বেশি মর্যাদাপূর্ণ রজনী কদরের রজনী এই রজনীকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন